কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথা বারবার বলছি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। গ্রেটেস্ট সংস্কার, উনি পুরো কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে তিনি মুক্ত করেছিলেন। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতির মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেননি। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, টু স্টাডি প্রপারলি জিয়া রহমান, টু স্টাডি প্রপারলি খালেদা জিয়া। তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিত্বের কোনো সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচার থেকে, গৃহবধূ। দেখুন এই 5 তারিখের পরে, অর্থাৎ সিপাহী জনতার বিদ্রোহের পরে, অভ্যুত্থানের পরে প্রথম যে সভাটা আমরা করলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা নয়াপল্টনের সামনে আমরা একটা সভা করেছিলাম 7 তারিখে না, 7 তারিখ। সেই সভায় আমাদের অনলাইনে 2 জন বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4-5টা কথা বলেছিলেন। ফ্রম হসপিটাল, তার সেই অসুস্থ অবস্থার হসপিটাল বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত, এত ত্যাগ আত্মত্যাগের পরে আমরা মুক্ত হয়েছি। এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, উৎসর্গ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।